নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ আমি সজনে ডাঁটার একটা ইউনিক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তো রেসিপিটি কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো প্রথমেই যেটা করতে হবে, সজনে ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। আর এখানে এই লম্বা লম্বা করে পাতলা করে আলুটাকে কেটে নিয়েছি আমি। আর এখানে মশলা হিসাবে ব্যবহার করব পোস্ত নিয়েছি, চিনাবাদাম নিয়েছি, আর এখানে আমি সরষে নিয়েছি 1 চামচ। তো এগুলোকে একসঙ্গে বেটে নেব। আর সজনে ডাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়ে চলে আসছি আমি। তো কড়াইটা খুব ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব আলুগুলোকে। এভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে, যাতে আলুটা প্রায় 60% সেদ্ধ হয়ে যায় এভাবে করতে করতে। তো খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। এভাবে কিন্তু 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে দিয়ে আর খুলে খুলে এবারে নেড়ে নিতে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে করলে কিন্তু একটা ডাঁটাও ভাঙবে না রান্নার সময়, একদম গোটা গোটা থাকবে। অনেক সময় রান্না করার ফলে ভেঙে যায় কিছু ডাঁটা, যেহেতু ডাঁটাগুলো একদম কচি আছে এখন। তো এবার ঢাকা দিয়ে দিলাম। তো খুব ভালো করে দেখুন, এগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এগুলোকে ভাজা হয়ে গেছে, আর এর চেয়ে বেশি ভাজবো না। এবার এটাকে আমি তুলে নিলাম। আর ওই কড়াইয়ের মুখটাকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে যাক। এবার এর মধ্যে আমি অল্প একটু পাঁচফোড়ন দিলাম। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। আর এখানে আমি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তেলের মধ্যেই। দিয়ে খুব ভালো করে দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি আমি তেলের মধ্যে দুটোকে দিয়ে। এবার এর মধ্যে একটু আদা গ্রেট করে দেব। আর টমেটো দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো। যদি ছোটো দেন তাহলে সেক্ষেত্রে দুটো দিলেও হবে। তো টমেটোটা দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি টমেটোকে খুন্তি দিয়ে এভাবে একটু ভেঙে দেবো। এই যে টমেটোটা একদম গলে গেছে দেখুন। এবার বেটে রাখা বাদাম আর পোস্ত সর্ষেটা দিয়ে দিলাম। আর মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি এখানে আমি। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এবার এটাকে একটু ফুটতে দেব। ফুটে উঠলেই আমি পরে সবজিগুলো অ্যাড করব। তো একটু ফুটে যাক। এটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা সজনে ডাঁটা এবং আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। আর অল্প একটু শুকনো শুকনো করে নেব এখানে। তো দেখুন খুব ভালো করে আমার কিন্তু মেশানো হয়েছে, আর বেশ ভালোভাবে ফুটছে গ্রেভিটা।
এই পর্যায়ে অল্প একটু নুন আমি আবারও দিলাম, কারণ প্রথমে আলুটা ভাজার সময় নুনটা দিয়েছিলাম, তাই ভাবছি যে নুনটা যদি একটু কম লাগে তাহলে আমি সেই কারণে একটু দিলাম। দিয়ে আবারও ভালো করে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পর এই যে একদম শুকনো শুকনো হয়ে এসছে। এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। খুব বেশি জল দেবো না, যেহেতু আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। যে অনেকটা ফুটেছে, তো জলটা একটু আছে, আর একটু সেদ্ধ হলে হয়ে যাবে। তো আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম, রান্না করে দেখাচ্ছি। এবার অনেকটাই শুকনো হয়ে গেছে। আমার আজকে এই সজনে ডাঁটার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এভাবে একবার সজনে ডাঁটা বাড়িতে বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব সুন্দর লাগে খেতে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন একদম রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শুকনো হয়ে গেছে, মানে যে আমি ঝোল ঝোল একটু রেখেছিলাম সেটা কিন্তু আর নেই, গ্রেভিটা একদম শুকনো হয়ে গেছে। আর কতটা সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।